দাঁড়ানো হয়েছে না? বন্দে ভারতে খাবার উঠবে মিল, বন্দে ভারত ঢুকছে দেখো। এত 6টা বাজছে, 10 মিনিট আগে ট্রেন দিচ্ছে। আর ট্রেনটা দিয়েছে আজকে 22 নম্বর প্ল্যাটফর্মে। এখন দেখুন 5টা 44 বাজছে আর এই বন্দে ভারত ঢুকছে। দেখুন 10 মিনিট আগে বন্দে ভারত দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 22-এ। আর দেখুন মানুষের হুড়োহুড়ি, সব লাগেজ একসঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ 10 মিনিট আগেই ট্রেনটা দিয়েছে, একদম আগে দেয় আজকে, অনেকটা সেম টাইমে দিয়েছে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া কামাখ্যা এক্সপ্রেস বন্দে ভারত। এটা একদম 6টা 10-ই ট্রেন ছেড়ে দিল। ট্রেন দেওয়ার পরেই আমাদের মশলার টি দিয়ে দিল, আর একটা করে বিস্কিট আর একটা জলের বোতল আর নিউজ পেপার দিচ্ছে। তারপরে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আর বাইরে দেখুন এই মেঘলা আকাশ, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে একদম। চারি সাইডে শুনছি বন্যা হয়ে গেছে বালেশ্বরের ওইদিকে। দেখুন রাস্তা কথা বলা যাবে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট টেবিল, মানে যে পাইলট আছে চালাচ্ছে তার সাথে এখান থেকে ডাইরেক্ট কথা বলতে, এটাকে প্রেস করলে স্টক হবে। এটা আলো জ্বলে টক, আর এটা হচ্ছে ওয়েট সিগন্যাল দেবে এখানে। যদি বিজি থাকে এটা ওয়েট বলবে, আর এটা হচ্ছে মাইক, এখানে মুখ লাগিয়ে কথা বলতে হবে। আর এটা স্পিকার, আর এখানে উঠবে কিন্তু নাম্বার, এটা প্রেস করলে কিন্তু পুশ হয়ে যাবে, ভালো সিস্টেম। আর এই দেখুন সব বোতল, জলের বোতল। ব্রেকফাস্ট দিয়েছিলেন, এরপরে লাঞ্চ দেবে বড় বড় বক্সে, এই যে বড় বড় বক্সে লাঞ্চ আছে। সো আমরা এখন ক্রস করছি মহানদী রিভার। কটক ছাড়ার পরে এই রিভারটা পড়বে। জল দেখুন প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে জল একদম। আর এই ব্রিজটার লং হচ্ছে প্রায় 2 কিলোমিটার উপরে লম্বা। আর দেখুন আমাদের ট্রেন রাইট টাইমে আছে, 10 মিনিট লেট আছে। আর এরপরেই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। দেখুন এটা বন্দে ভারত, সবাই নেমে গেছে এখানে। আর আমরা তারপর অটো নিয়ে চলে গেলাম একদম স্বর্গদ্বারে, আমাদের হোটেল নিরিবিলি প্রিমিয়াম। আর হোটেলে আসার পরেই দেখুন এই ওয়েদার পেয়ে গেছি, আমরা আছি একদম রুফটপে। আর দেখুন জাস্ট ওয়েদার, অসাধারণ ওয়েদার একদম। চারি সাইডে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার। আর সামনে দেখুন এই জগন্নাথ দেব মন্দির, এখান থেকেও দেখা যাচ্ছে। দেখুন আমাদের হোটেল, এটা হোটেল রাতের ভিউ একদম বিচের। স্বর্গদ্বারের যে বাঙালি মার্কেট আছে তার পাশেই একদম, তার সামনেই। দেখুন এটা রাতের ভিউ, একদম নতুন হোটেল, নতুন কিছুদিন হয়েছে এটা মানে চালু হয়েছে, এখনও কাজ চলছে আউটসাইডে। আর দেখুন নিরিবিলি প্রিমিয়াম, খুব সুন্দর ডেকোরেশন, এটা রিসেপশন। আর এই সাইডে এটা এন্ট্রেন্স, এটা দেখুন। সো এখন বাজছে 6টা আর আমরা মন্দিরে চলে এসেছি। আজকে যেহেতু নীলাদ্রি বিজে, বিশেষ একটা দিন, প্রভু আবার ঘরে ফিরে যাবে রথ থেকে। সো মাসির বাড়ি থেকে ফেরার পরে রথে, জানেন সবাই 3 দিন রথে থাকে। তারপর যেই অনুষ্ঠানটা হয় আজকে, এটা হচ্ছে নীলাদ্রি বিজে। তো এই দেখুন এই মুকুটগুলো নিয়ে যাওয়া হচ্ছে, মুকুটগুলো কিন্তু বিশেষ ফুলের, এগুলো থানে নিয়ে যাওয়া হবে আগে, ওখানে পুজো করে আবার রথের কাছে নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে ওগুলো পরিয়ে আবার মন্দিরে নিয়ে আসা হবে। তো দেখুন জাস্ট ভিড়টা দেখুন, জাস্ট আজকে শেষ, এখন 6টা 6:30 বাজছে। দেখুন ভিড়, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর দেখুন এখানে একটা জগন্নাথ, সুন্দর জগন্নাথের মূর্তি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণভাবে। আর আমরা একদম সামনে যাওয়ার চেষ্টা করব শুধু আপনাদের দেখানোর জন্য। তো দেখুন রথের সামনে একদম চলে এসেছি আমরা, আমি যতটা পারি চেষ্টা করছি দেখানোর, কারণ এখানে সবাই পারবে না, ক্যামেরা স্থির করা যাচ্ছে না, এত ঠেলাঠেলি, এত মানুষের ভিড়। আর এই যে সিঁড়িটা আজকেই বানানো হয়েছে, এখান দিয়েই জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে। তো যাই হোক, দেখুন আপনাদের জন্য আমি একদম সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। গুড মর্নিং, আজকে কি ব্রেকফাস্ট আছে দেখে নিই। এই যে দেখুন একদম গোল গোল লুচির মতো করা হয়েছে, আর এখানে তরকারি হচ্ছে। আর এই যে চোপলাদা একদম সবজি কাটা এক্সপার্ট, দুজন মিলে সবজি ছিলিয়ে যাচ্ছে। আর সবাই ব্রেকফাস্ট প্রায় রেডি। আর এই দেখুন ওয়েদারটা দেখুন, জাস্ট ঝাঁকানো।
আমি যখন কাজে আসি না ভাই, একটা পাখি দাঁড়িয়ে আছে, ও কি বলছে জানিস? বলছে আরো নরম হবে। নরম না নয়, নরমের কথা। এগুলো কি অন্য কথা বল, ছাটা ইয়ারিকে অন্য কথা বল। হাওয়া মারছে। গোল্ডেন বিচ, এই গোল্ডেন বিচে ভিড় এখন মোটামুটি, এখন জোয়ার আছে, দারুণ জোয়ার। আমাদের সব এসছে। বাহ, কিচেনে কি কি আছে? আজকে কিচেনে কি কি আছে? এই যে বড় বড় আলু দেখতে পাচ্ছি গো, আলু। বিরিয়ানি আলু নাকি? সীতা রান্না করছে, দেখো। এটা কি রান্না করছো এটা? হ্যাঁ, মেটে মেটে মটন মেটে, এটা হচ্ছে মটন, একদম ফুটছে। এটা বিরিয়ানির জন্য। সাইজ কি হালকা চোখা লেগে আছে। আর এখানে কি, এটা কি হচ্ছে? বিনস। বিনসের কি হবে এটা? ভেজ পকোড়া, স্ন্যাক্সের জন্য, তাই তো? স্ন্যাক্স। আর এখানেও আছে, হয়তো মাছ আছে। হ্যাঁ, হয়ে গেছে নাকি? দিদা রান্না করছে মেটে, মটন মেটে, রান্না শিখে গেছে। সো দেখুন, এখন লাঞ্চ শুরু হয়ে গেছে, সবাই লাঞ্চ করছে। আর এসকে ট্রাভেলের এটা ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপটা আসবে 31 তারিখে, ওটা প্রায় 40 জনের গ্রুপ আছে। তো যাই হোক, যতটা পারি দেখাই। চলুন একবার কিচেনে নিয়ে যাই, কী কী আইটেম আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। কি হচ্ছে এখানে? আমাদের হ্যাপি বার্থডে আয়োজনের কাজ প্রোগ্রাম। थैंक यू बोले बेटा। और देखो, और एक रूपक अंकल भी आ गए। হাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আজকে। হ্যাঁ, খাওয়া হয়েছে? কেটে গেল না গো, আমি গেছিলাম। ওই তো বসে গেছে। ভালো হয়েছে? কে বলুন? হ্যাঁ, first class। হ্যাঁ, হ্যাঁ, এটা সুইট দা বানিয়েছে কিন্তু। সুইদার হাতের রান্না। এই কোন সুইদার? খান, খেয়ে বলুন কেমন আছে। হ্যাঁ, আমাদের বেডের চচ্চড়ি। সুন্দর, ভালো না? একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সুইট দা রান্না করে এত সুন্দর জানতাম না। হ্যাঁ। এই দেখুনি, আমরা কেরম ভালো ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। দেখি কি মজা। এটাকে দাও, মটন মটন সুইতা নিজে বানিয়েছে এটা। রান্না কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। এনজয় করছি সবাই মিলে। হ্যাঁ, তাই মেটে সুইতার নিজের রান্না। এনেকে দাও, এনেকে দাও। মেটে মেটে খাও না।
এমনি রান্না ঠিক আছে? ফার্স্ট ক্লাস। আজ মন্দির গেছিলে? কালকে তো অ্যানিভার্সারি ছিল দেখলাম। এটা ভারত সরকার কোন দিকে? মনে আছে? এখানে দেখুন ল্যাংচার প্রসেস চলছে, সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা প্রসেস। কীভাবে ল্যাংচা করছে এই দেখুন, প্রথমে গোল গোল করে নিচ্ছে, তারপর হয়তো এটাকে তেলে ছাড়বে, তারপরে রসে ডুবাবে। দেখি কি প্রসেসটা হয়। ভালো কথা। পট গুটে আর উঠে পড়ি। ফটো উঠে নে। হ্যাঁ ফটো ফটো। এটা কি ভাজছো বলো? চিকেন 65? চিকেন ষাটে। চিকেন 60, আচ্ছা আচ্ছা। ফটো উঠে নে, ফটো তো দেখি শিখি। হ্যাঁ বাস চিকেন 60 ফটো ধরো উঠে শিখি। হ্যাঁ। এটা করছে না? এটা পনির 60 পনির 60। এটা হচ্ছে পনির 60। ভালো উঠে নে, ভালো উঠে নে। হ্যাঁ ভালো করে উঠে না। হ্যাঁ। আর এটা কি চিকেন 60 না? ওরে ওই একই দিন। হয়ে গেছে নাকি এটা? ওরে একই আছে, হাফ ভাজা। হাফ ভাজা আছে। 20 টাকায় হাফ, 80 টাকায় ফুল। আমরা চলে এলাম সন্ধেবেলা, এখন সন্ধে 7টা বাজে প্রায়। আর দেখুন চাঁদ উঠেছে আর সমুদ্র পাড়ে খুবই ভালো হাওয়া বইছে একদম, এই সমুদ্রের ঢেউ দেখুন। আর পাশেই মেলার মতো বসেছে, এই যে নাগরদোলা সব আছে। দেখুন সুদীপদা কি বোঝাচ্ছে সবাইকে, আর সবাই কি মনোযোগ দিয়ে শুনছে। সবাই ছাদের ওপর সবাই একসাথে বসে আছে এখন, আর একদম রুফটপে হোটেলের সব থেকে ওপরে, কারণ এই হোটেলটা পুরোটাই এসকে ট্রাভেলের থেকে বুকিং আছে, মানে পুরো হোটেলটাই বুক আছে। আর দেখুন হাওয়া যা বইছে কি বলবো ছাদের ওপর। আর সুদীপদা তখন থেকে সবাইকে বোঝাচ্ছে, আর সুদীপদা দেখি সবাই ফোকাস কী বোঝাচ্ছে, হাত নেড়ে নেড়ে দেখুন নেতার মতো বোঝাচ্ছে, আর সবাই শুনছে কিন্তু ওর কথাগুলো। তো তার জন্য আমি ক্যামেরাতে একটু রেকর্ড করে নিলাম। তো চলুন এবার আপনাদের আমি রাতের ভিউটা দেখাই। আমি এই সেম জায়গাটা দিনের বেলাতে দেখিয়েছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখুন কি সুন্দর লাগছে রাতের বেলাটা। কালকে যেহেতু আমি এর আগে ভিডিও বানিয়েছি সকালেরটাও দেখলেন, ওখানে তখন বৃষ্টি পড়ছিল হালকা, আর আজকে রাতে দেখুন আর যা বাতাস বইছে না, এসি পুরো ফেল। সবাই দেখুন এই যে সমুদ্র, আর হালকা হালকা দেখুন সমুদ্রের লবণাক্ত জল থেকে বাষ্প হয়ে, এই যে ক্যামেরা দিকে বুঝতে পারবেন যে হালকা হালকা, মানে যেমন শীতকালে ফগ হয় না, ফগে যেমন ওড়ে সেরকম জল থেকে লবণাক্ত। গা হাত আর ক্যামেরার লেন্স কিন্তু লেন্সে ধরে নিচ্ছে, তার জন্য একটু ক্যামেরার ছবিটা একটু মোটামুটি খারাপ আসছে। যাই হোক এখানে দেখুন সবাই বসে আছে নিজের নিজের ওপরে, কেউ ডিনার করছে, ডিনার করে এসে কেউ বসছে সবাই, আর হাওয়ার জন্য বসছে এখানে। দারুণ হাওয়া অমাইক, আর জাস্ট ভিউটা দেখুন, এনজয় করুন, অসাধারণ। রুফটপে আমরা আছি সবাই, ঠিক আছে। হোটেল নিরিবিলি প্রিমিয়াম থেকে, এই যে একদম সমুদ্রের পাশেই হোটেল। আর দেখুন চলছে প্রোগ্রাম জমজমাট। যাই হোক এখান থেকে ভিডিওটা এন্ড করলাম, দেখা হবে পরের ভিডিওতে।